আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শাহেখ, আমার প্রশ্ন হলো যে আমি আপনার একটি বক্তব্য শুনেছিলাম যে দুইটি বা তিনটি এর বেশি কাপড় রাখলে অপচয় হয়। তো এখন এটির উপর আমল করতে গেলে দেখা যায় আমার মা বাবা বলে যে কি অপচয় হবে না, তারা আমাকে একাধিক যে কাপড় চোপড় কিনে দেয়। এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? দুইটি তিনটি জায়গায় চারটি পাঁচটি রাখেন, কিন্তু 20টি রাখবেন কেন? 10-এর বেশি রাখবেন কেন? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, এগুলি হচ্ছে বিলাসিতা। অথচ আশেপাশে গরিব মানুষ হয়তো একটা দুটো বস্ত্র পায় না, শীত বস্ত্র নেই, তাদের বাড়িঘর নেই, বিধবার এতিমের বাড়িঘর তৈরি করতে পারে না, ওগুলো কাজে খরচ করতে পারেন আপনার বাবা মাকে। বোঝা গেছে? সর্বনিম্ন দুটো যথেষ্ট, কিন্তু কেউ যদি দুটোর জায়গায় চারটা পাঁচটা ছয়টা দশটা রাখে তার আর্থিক সচ্ছলতা অনুযায়ী, আর গরিবদের আশেপাশে প্রতিবেশীদের হক আদায় করে, আত্মীয় স্বজনদের হক আদায় করে, তাহলে আপত্তি নেই। কিন্তু আত্মীয় স্বজনদের ক্ষেত্রে একটা পয়সা দেবে না, আপন চাচাতো ভাই বোন আত্মীয় স্বজন চাচা দাদা, তারা গরিব, হ্যাঁ, বাপকে দিচ্ছে না মাকে দিচ্ছে না, এদিকে ছেলে মেয়েদের জন্য একেবারে ঢালাভাবে খরচ করছে। এরা অসৎ লোক। জি, কথা বোঝা গেছে? বাপ মার জন্য দিতে পারছেন না, ভাই বোনদের বাপ মার জন্য অনেকে দিচ্ছেন, ভাই বোনদের জন্য দিচ্ছেন না, আত্মীয় স্বজনদের জন্য দিচ্ছেন না, গ্রামবাসী আহ, আহ, কত অভাবে রয়েছে, কত কষ্ট রয়েছে, অন্য এলাকা মুসলিম সমাজে কত অভাব রয়েছে, কত দুর্ভিক্ষ রয়েছে, পেরেশানি রয়েছে, কত লোক অসুস্থ হয়ে চিকিৎসা করাতে পারছে না, মরে যাচ্ছে। আর আমাকে 10-20টা কাপড় রাখতে হবে? না, পুরোনো কাপড়গুলো দিয়ে দেন। যখনই দেখবেন যে দু চার দশটা হয়ে যাচ্ছে, তখন দু চার পাঁচটা গরিবদেরকে দিয়ে দেন। আর তারপরে ওই পাঁচটা, চার পাঁচটা রাখলে পাঁচটা সাতটা যথেষ্ট, 10-এর কম, বেশি নয়, তাও অবস্থা বুঝে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান।